গুজরাট থেকে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে একটি প্লেন গতকাল অর্থাৎ 12ই জুন 1:40 নাগাদ টেক আপ করার 1 মিনিটের মধ্যে একটি বিল্ডিংয়ে ক্র্যাশ ল্যান্ড করে। প্লেনটিতে 230টি প্যাসেঞ্জার ও 12 জন ক্রু মেম্বার ছিল। এখনও পর্যন্ত জানা যায় তারা প্রত্যেকেই নিহত হয়েছে একজন বাদ দিয়ে। বাঁচা যাওয়া ব্যক্তিটির কাহিনী একটি মিরাক্কেল বলা যেতে পারে। প্লেনটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে ক্র্যাশ ল্যান্ড করেছিল, যে কারণে ওখানে অনেক হবু ডাক্তার কিছু বোঝার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভারতবর্ষের ইতিহাসে আরও একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থেকে যায় এই দিনটি। এই দুর্ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, আসুন এই ভিডিওতে একটু বোঝার চেষ্টা করি। একটি প্লেন টেক অফ করার আগে তার প্রতিটি প্রয়োজনীয় পার্টস চেক করা হয়। তাতে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল স্টোরেজ করা হয়। তার বাথরুম থেকে শুরু করে খাবার দাবার, এসি, রেডার, সোনার প্রতিটা কমিউনিকেশন রিচেক করার পরেই তাকে টেক অফ করার পারমিশন দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 এই বিমানটির ক্ষেত্রেও একই প্রোটোকল ফলো করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়নি কোনো যাত্রী। কী কারণ? একটি প্লেন অনেক কারণেই ক্র্যাশ হতে পারে। কখনো প্লেনের ম্যানুফ্যাকচারিং মেনটেন্যান্স ডিফেক্ট থাকতে পারে, কখনো বা তার কমিউনিকেশনের ডিফেক্ট। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে পড়ে অনেক প্লেন বিধ্বংস হতে দেখা গেছে। কিন্তু এই প্লেনটির ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগকে কোনোভাবেই দায়ী করা যাবে না, কারণ প্লেনটি যখন টেক অফ করেছিল তখন আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার ছিল। অনেক সময় ইঞ্জিনে বার্ড স্ট্রাইক করলে ইঞ্জিন ফেলিওরের কারণে এই ধরনের দুর্ঘটনা হতে পারে। যদিও সিসিটিভি ফুটেজে বার্ড স্ট্রাইকের কোনো নিদর্শন পাওয়া যায়নি। এছাড়াও একই সঙ্গে দুটি ইঞ্জিন ফেলিওরের ঘটনা একটু অসম্ভব লাগে। যদি প্লেনটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্র্যাশ না করে থাকে তাহলে অবশ্যই এর মেনটেন্যান্সে কোনো প্রবলেম থাকবে। এখন কি প্রবলেম হয়েছিল সেটা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ কোনো কিছু বুঝে ওঠার আগে 1 মিনিটের মধ্যে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। পাইলটের থেকে মেডে অর্থাৎ এমার্জেন্সি এই শব্দটি ছাড়া আর কোনো কিছুই জানা যায়নি। এই প্লেনটির ক্ষেত্রে এক্স্যাক্টলি কী প্রবলেম হয়েছিল তা সবটাই জানা যাবে যখন প্লেনটির ব্ল্যাক বক্স উদ্ধার করে তা তদন্ত করা হবে। দুর্ঘটনার এই চিত্রটি থেকে আপনারা বুঝতে পারছেন যে প্লেনটির টেল পোর্শন এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে, অর্থাৎ এর ব্ল্যাক বক্স অক্ষত অবস্থায় পাওয়া যাবে। যদিও ব্ল্যাক বক্স খুব সহজে ডিস্ট্রয় হয় না, এটিকে অত্যন্ত উন্নত মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়। 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে এই ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের বিষয়ে অনেকে না জানা থাকতে পারে, বিষয়টি একটু জানিয়ে রাখি। এই বক্সটিকে ব্ল্যাক বক্স বলা হলো, আসলে এর কালার অরেঞ্জ। শুরুর দিকে এর কালার অবশ্য ব্ল্যাক ছিল, কিন্তু কোনো কারণে প্লেন বিধ্বংস হওয়ার পর বক্সটিকে চিহ্নিত করার সুবিধার্থে এর কালার অরেঞ্জ করা হয়, কিন্তু এর নামটি আর পরিবর্তন করা হয়নি। এই ব্ল্যাক বক্সে প্লেনের অনেক কিছু তথ্য স্টোরেজ থাকে, যেমন প্যাসেঞ্জারের আওয়াজ, পাইলটের আওয়াজ, প্লেনে কি চলছে তার সমস্ত কিছু তথ্য এই বক্সে রেকর্ড হয়ে যায়, যে কারণে এই বক্সটিকে ফ্লাইট রেকর্ডারও বলা হয়ে থাকে। প্লেনটি অ্যাকচুয়ালি কী কারণে ক্র্যাশ ল্যান্ড করলো তাই বক্সটি তদন্ত করলেই জানা যাবে, তার আগে সঠিকভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। প্লেন যাত্রা ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে সবথেকে সেফেস্ট ট্রাভেল বলা হয়ে থাকে। একজন মানুষ এই জন্যই এত অর্থ ব্যয় করে এই ট্রাভেলের উপর। তাই যখন এইরকম কোনো দুর্ঘটনা হয় তার সমস্ত রেসপন্সিবিলিটি সেই কোম্পানির উপর গিয়ে পড়ে, এবং এটা খুব স্বাভাবিক। মানুষের জীবন সস্তা নয়। একবার ভেবে দেখুন, যারা মারা গেল তারা তো গেলই, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে তাদের পরিবার। কি মানসিক অবস্থা তাদের বর্তমানে, আপনি আমি তা কল্পনাও করতে পারবো না। সবশেষে একটি কথাই বলতে চাই, এটা যদি কোনো মেনটেন্যান্সের প্রবলেম হয়ে থাকে তাহলে সরকারের অবশ্যই উচিত এই কোম্পানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া, যাতে নেক্সট টাইম এইরকম দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। ধন্যবাদ।